কুণাল ঘোষ ভালো। 21শে জুলাই 13টা লাশ পড়েছিল, মানুষ লড়াই ছাড়েনি। সিপিএম এর হাতে কতজন তৃণমূল কর্মী খুন হয়েছিল, কতজন কংগ্রেস কর্মী খুন হয়েছিল, তারপরেও কংগ্রেসের কর্মীরা বা তৃণমূলের কর্মীরা ঘরে ঢুকে যায়নি। ওদের সরকার ফেলে ওদেরকে হিরো করার কোনো যুক্তি আজকের দিনে আর নেই। আমার সঙ্গে থাকা দুজন সিআইএসএফ আমাকে প্রাণ বাঁচিয়ে দিতে পারবে না। আমার মনে পড়ছে না তখন আমি কোথায় কোন দলে ছিলাম, তখন আদৌ বিজেপিতে জয়েন করেছিলাম কিনা আমার মনে পড়ছে। কংগ্রেস বলুক যে তারা রাষ্ট্রপতি শাসন চায়, বলবে না। তার সিপিএম বলুক তারা রাষ্ট্রপতি শাসন চায়, বলবে না। ছাগল যতই ভয় পাক, হাড়ি কাটে তাকে চড়তেই হয়। আপনারা ভয় দেখানোটা বন্ধ করুন, ইতিহাসটা পড়ান। দেখুন, এটা না খুব সহজ সরল ভাবে একটা সরলীকরণ করে দেওয়া যায় যে সেন্ট্রাল ফোর্স থাকলে যদি মার খেতে হয় তাহলে সেন্ট্রাল ফোর্স থাকার দরকার কি? সেন্ট্রাল ফোর্স যদি মার খায় তাহলে সেন্ট্রাল ফোর্স থেকে লাভ কি? যে নিজেই প্রোটেকশন পাচ্ছে না, যার নিজেরই প্রোটেকশন নেই, সে কি করে প্রোটেকশন দেবে? দেখুন, এগুলো না খুব সহজে বলে দেওয়া যায়। ঠিক যেমন ভাবে কাশ্মীরে আপনারা দেখেছেন আর্মিরা ফিরছিল, 3 জন আর্মি ছিল, তাদের উদ্দেশ্যে জুতো চপ্পল লাঠি ঘুষি মারছিল। তাদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল থাকা সত্ত্বেও, AK-47 এর মতো রাইফেল থাকা সত্ত্বেও তারা কাশ্মীরে একটা উত্তর দেয়নি। একটা পেশাদারি সংস্থা আর এই কলকাতা পুলিশের মতন মাথা মোটা সংস্থার এটা হচ্ছে তফাৎ। যদি ওখানে গুলি চালাতো তাহলে পিসিমা এতক্ষণ শীতলকুচি করে নাচতেন আর আপনারা তার পেছনে কুচিপুড়ি নৃত্য করতেন। আর যদি ওখানে গুলি চালাতো তাহলে ওনার যে প্রোটেক্টিভ, মানে ওরা যাকে রক্ষা করছে, তার অবস্থা আরো সমস্যার মধ্যে পড়তে হতো। সমস্যা বাড়তো বই কমতো না। একটা পেশাদারি সংস্থা এর মধ্যে দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ঠান্ডা মাথায় তারা পুরো জিনিসটাকে হ্যান্ডেল করেছে। আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যাপারেন্টলি এটা সবাই বলে যে থাকা সত্ত্বেও মার খেলো, গুলি চালাতে পারলো না। শীতলকুচি হলে তো আপনি আমার পাশে দাঁড়াবেন না। শীতলকুচি হলে তখন তো মমতা মাইকি জয় চলবে, বা ওই গুলি চলার পরের যে অ্যাডভার্স সিচুয়েশন ক্রিয়েট হতো, সেই সিচুয়েশনের জন্য সেন্ট্রাল ফোর্সই দায়ী হয়ে যেত। তার থেকে আমি নিশ্চয়ই রক্তাক্ত হওয়াটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমি তাও দিনের শেষে সেন্ট্রাল ফোর্সের এই কর্তব্য পরায়ণতা এবং মাথা ঠান্ডা রেখে কাজ করাকে আমি স্যালুট জানাই। আর আপনাকে একটা কথা বলছি, রক্ত বিনা বিপ্লব হয়নি। রক্ত বিনা বিপ্লব কখনো হয়নি পৃথিবীর ইতিহাস। গান্ধীজি ওই করেঙ্গে মারেঙ্গে করেছেন, প্রথমটা হয়নি, পরেরটা হতে পারে। হ্যাঁ, তাতে করে সফলতা আসেনি। প্রচার ইতিহাস একরকম বললেও আপনি যদি দলিল দেখেন তাহলে আপনি দেখবেন নেতাজির ভয়ই ইংরেজ দেশ ছেড়েছে, গান্ধীজির কারণে নয়। অতএব রক্ত ছাড়া বিপ্লব হয় না। নিশ্চয়ই আমাদের কর্মীরা মার খেয়েছে, আমাদের নেতারাও মার খাচ্ছে, এর সবকিছুরই বদলা হবে। আপনাকে একটা কথা ঠান্ডা মাথায় বুঝিয়ে বলি, মমতাদি 356 বাইরে গিয়ে এনেছেন ক্ষমতায়। আমরা বাঙালিরা বেশি লড়াই, বাংলার মানুষই ইংরেজের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভারতবর্ষে লড়েছেন, তখনও রাষ্ট্রপতি শাসনের আশা তারা করেননি। আমরাও এর বাইরেই হাঁটাতে পারবো। রাষ্ট্রপতি শাসনের থেকে জনতার শাসন অনেক ভারী। জনতার নিজের রাস্তায় নামছে না বলে তারা বারবার রাষ্ট্রপতি শাসনের কথা বলছে। জনতার নিজের রাস্তায় নামা উচিত। কারণ আজকে লোকের ঘর পুড়ছে বলে আমি চুপ করে বসে আছি, কাল যেদিন আমার ঘর পুড়বে সেদিন অন্য লোক চুপ করে বসে থাকবে। নেতাজি থেকে গান্ধীজি কেউই একটা আন্দোলনে সফলতা পাননি। তাই একটা অভয়া আমরা নাড়িয়ে দিতে পারলেও অভয়ার থেকে সরকারকে সরিয়ে দিতে পারিনি। তার মানে এই নয় যে আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে। আপনারা ভয় দেখানোটা বন্ধ করুন, ইতিহাসটা পড়ান। আপনারা ভয় দেখানোটা বন্ধ করে ইতিহাসটা পড়ান। সিপিএম এর হাতে কতজন তৃণমূল কর্মী খুন হয়েছিল, কতজন কংগ্রেস কর্মী খুন হয়েছিল, তারপরেও কংগ্রেসের কর্মীরা বা তৃণমূলের কর্মীরা ঘরে ঢুকে যায়নি। তারপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঢুকে যায়নি। হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে, মেদিনীপুরের বিভিন্ন, হাওড়ার কান্দুয়াতে হাত কেটে নিয়েছিল। একটা নয়, গ্রামের বহু পুরুষের 2টো করে হাতের কবজি থেকে কেটে নিয়েছিল। লাইন দিয়ে অন্তত 20-25 জনের। সেই গ্রামের মানুষও লড়াই ছাড়েনি।
আমাদের কংগ্রেসের বিরুদ্ধে হতে পারে। হ্যাঁ, নুরুল ইসলাম খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিল, মানুষ লড়াই ছাড়েনি। 21শে জুলাই 13টা লাশ পড়েছিল, মানুষ লড়াই ছাড়েনি। নন্দীগ্রামে কত লাশ ভেসে গেছে আমরা তাও জানি না, মানুষ লড়াই ছাড়েনি। হ্যাঁ, ওই ছোট আঙারিয়ায় কত মারা গেছিল আমরা আর দাঁত দেখে মৃতদেহ গুনেছিলাম, দাঁতের ডিএনএ করে। মানুষ লড়াই ছাড়েনি। হ্যাঁ, এখন মানুষ লড়াই ছাড়বে না, কারণ এই লড়াইটা আমার জন্য নয়, আমার পরবর্তী প্রজন্মের জন্য এই লড়াইটা। তাই মানুষকে ভয় দেখানো বন্ধ করুন, ইতিহাসটা পড়ান। কি চান আপনি? আপনি কি চান? আপনি কি চান? ভয় তো পাবেই। ভয় পেয়ে কামড়ানো উচিত, ভয় পেয়ে ঘরে ঢুকে যাওয়া উচিত না। ভয় পেয়ে কামড়ে দেওয়া উচিত, ভয় পেয়ে আঁচড়ে দেওয়া উচিত এই সরকারকে। ঘরে ঢুকে যাওয়াটা উচিত নয়, কারণ তাতে আপনি বাঁচতে পারবেন না। ছাগল যতই ভয় পাক, হাড়ি কাটে তাকে চড়তেই হয়। সে কারণ যখন একটা ছাগল ঝোলানো থাকে তখন নিচের ছাগলগুলো তখনও কাঁঠাল পাতা খায়, একবার চেষ্টাও করে না বাঁচার, একবার বাঁচার চেষ্টাটাও করে না। আপনি চানটা কি? আপনি চান কি 356 ধারা? আপনি চানটা কি 355 ধারা? মরা মেরে খুনের দায় কেন নেবে? মরা মেরে খুনের দায় নেবে কেন? ভোটটা সঠিকভাবে করাক কেন্দ্রীয় সরকার, এসআইআরটা সঠিকভাবে করাক, রাষ্ট্রপতি শাসনের আর প্রয়োজন নেই। ভোটটা সঠিকভাবে হোক, রাষ্ট্রপতি শাসনে ভোট হোক, রাষ্ট্রপতি শাসন করে সরকার ফেলার দরকার নেই। রাষ্ট্রপতি শাসনের নিয়ন্ত্রণে, সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এই থানাগুলোকে ডিফাং করে যদি ভোট করা যায় ভোট হোক। ওদের সরকার ফেলে ওদেরকে হিরো করার কোনো যুক্তি আজকের দিনে আর নেই, যথেষ্ট সক্রিয়। আপনার টুইট, আমার ফেসবুক আর প্রধানমন্ত্রীর টুইট দুটো এক ওজনের নয়। আমার ফেসবুক, আপনার টুইট আর প্রধানমন্ত্রীর টুইট দুটো এক ওজনের নয়, দুটো এক ওজনের নয়। আপনারা বলুন না, আপনারা বলুন যে বাকি যে রাজনৈতিক দলগুলো, কংগ্রেস বলুক যে তারা রাষ্ট্রপতি শাসন চায়, বলবে না। তার সিপিএম বলুক তারা রাষ্ট্রপতি শাসন চায়, বলবে না। এত অসভ্য মোহাম্মদ সেলিম, এত মানে বিজেপি বিরোধিতা করতে গিয়ে তিনি রক্তাক্ত মানুষগুলোর উদ্দেশ্যে বলেছেন যে নন আরএসএস কে আরএসএস মেরেছে। আরে রমজান আলী তো সেলিমের ভাই হয়, ওই পিঙ্কি খাতুন তো সেলিম সাহেবের পিসিমণি হতে পারে, সেটা আরএসএস কবে হলো? সেলিমকে একটা দায়িত্ব দিয়ে বসানো হয়েছিল, সেলিমকে, মোহাম্মদ সেলিমকে, এত লোক থাকতে মোহাম্মদ সেলিমকে কেন বসানো হয়েছিল? মুসলমানরা আরএসএস হবে বলে? উনি ওটা আটকাতে পারেননি। শুনুন শুনুন, আমরা কেউ ভীত নয়, আমরা কেউ ভীত নয়। আমি জানি আমার সঙ্গে থাকা দুজন সিআইএসএফ আমাকে প্রাণ বাঁচিয়ে দিতে পারবে না। যেদিন ছিল না সেদিনও রুকেছি, যেদিন আছে সেদিনও রুকছি। আমরা এসব নিয়ে চিন্তা করি না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা এত দুর্বল নয়, তারা প্রত্যেকেই মাথায় কাফন বেঁধেছে। আপনি আমায় বলুন না 21 সালের পর আমাদের 54-55টা কর্মী মারা গেছে, পঞ্চায়েতে আমাদের এতগুলো কর্মী মারা গেছে, সেগুলো মনে আসে না মাঝখানে। তারপরে কি ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি চলে গেছে? দুর্বলতা কোথাও আছে, দুর্বলতা আছে, সেটা অন্য। 5 বছর আগেকার অডিও, 5 বছর আগেকার, 5 বছর আগেকার, 5 বছর আগে, 5 বছর আগে, অন্য পরিপ্রেক্ষিতে। আমার মনে পড়ছে না তখন আমি কোথায় কোন দলে ছিলাম, তখন আদৌ বিজেপিতে জয়েন করেছিলাম কিনা আমার মনে পড়ছে না, পুরোনো কথা। কে যে ভাইরাল করছে তাকে জিজ্ঞাসা করুন, আমায় কেন? আরে আমার অডিও যদি কেউ আজকে ভাইরাল করে আমি কি করব? এই অডিও 5 বছর আগেও বেজেছে, এই অডিও 5 বছর আগেও বেজেছে। কুণাল ঘোষ ভালো, আচ্ছা ওটা আগে বৌদি বলুক কুণাল ঘোষ ভালো, তারপর আমি বলবো। আমি বললাম তো আগে বৌদি বলুক যে কুণাল ঘোষ ভালো,
তারপর আমি বলবো ভালো কি মন্দ। আগে বৌদিকে দিয়ে বলান, আর ভাইপোকে দিয়ে একবার বলান। ভাইপো বলুক কুণাল ঘোষ ভালো, তারপর আমি বলবো ভালো কি মন্দ। আমি বলতে পারবো না, আমি বলবো না, আপনি বলবেন। আর বলুন। কার সাথে? আমার সাথে কেন যোগাযোগ করবে? ওকে আমরা বিজেপিতে নেবো না, ওকে আমরা বিজেপিতে নেবো না, আমার সাথে যোগাযোগ করবে কেন? আরে কি বলতে চান? আজকের দিনে আমার বাপ তুলে ছাড়া কথা বলে না, আর বলছেন আমি ও আমার সাথে যোগাযোগ করে। আমি সেই সেটিং মাল নয়।